আপনি কি ক্রেডিট কার্ড, অনলাইন শপিং সহ একাধিক অ্যাপ ব্যবহার করে থাকেন যেখানে ওটিপির প্রয়োজন হয়? পয়লা সেপ্টেম্বর 2024 থেকে ট্রাই এই ওটিপি পরিষেবাকে সম্পূর্ণভাবে বন্ধ করেছে। বর্তমানে আমরা ব্যাংক সার্ভিস, অনলাইন শপিং, ফুড অর্ডার, ক্যাব সহ একাধিক অ্যাপ ব্যবহার করে থাকি যেখানে ওটিপির প্রয়োজন হয়। এই ওটিপি বা স্প্যাম এসএমএস এর জন্য গ্রাহকরা বারবার আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হন। তাই ট্রাইয়ের পক্ষ থেকে তার স্প্যাম পলিসিতে পরিবর্তন করা হয়েছে এবং সেখানে জানানো হয়েছে যে সকল অ্যাপ ওটিপি সরবরাহ করে তাদের এখানে রেজিস্টার করতে হবে, তবেই তারা গ্রাহকদেরকে ওটিপি পাঠাতে পারবে। ট্রাইয়ের পক্ষ থেকে বলা হয়েছে যদি কোনো অ্যাপ এখানে রেজিস্টার করা থাকে এবং সেখান থেকে যদি কোনো ওটিপি যায় এবং তার মাধ্যমে যদি গ্রাহকরা আর্থিক ক্ষতির সম্মুখীন হন, তাহলে ট্রাইয়ের কাছে রিপোর্ট থাকবে যে কোন অ্যাপের মাধ্যমে গ্রাহকদেরকে এই এসএমএসটা করা হয়েছে, তার ফলে সেই গ্রাহকদের অর্থ পুনরুদ্ধার করা সম্ভব। ট্রাইডের নতুন আপডেট সম্পর্কে আপনার মতামত ভিডিওর কমেন্টে জানাতে ভুলবেন না। বর্তমানে আমরা খুব সংখ্যক মানুষই আছি যারা ক্রেডিট কার্ড ব্যবহার করি না। এই ক্রেডিট কার্ডের মাধ্যমে আমরা যে কোনো জায়গার বিল পরিশোধ করি এবং তার মাধ্যমে সেখান থেকে আমরা যে রিওয়ার্ড পয়েন্ট পাই তা আমরা বিভিন্ন জায়গায় খরচ করে থাকি। তবে আপনি যদি এইচডিএফসি ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহার করেন, বিদ্যুতের বিল, জলের বিল সহ যে কোনো বিল পরিশোধের মাধ্যমে আপনি প্রতি মাসে সর্বোচ্চ 2000 পর্যন্ত রিওয়ার্ড পয়েন্ট পাবেন। তবে আপনি যদি এইচডিএফসি ব্যাংকের ক্রেডিট কার্ড ক্রেড বা যে কোনো থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে ব্যবহার করেন, সেখানে আপনি কোনো রকম রিওয়ার্ড পয়েন্ট পাবেন এবং সেখানে আপনাকে ফি দিতে হবে। এর পাশাপাশি যদি আপনি আইডিএফসি ফার্স্ট ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহার করেন, এর বিল পেমেন্টের তারিখ 18 থেকে কমিয়ে 15 করা হয়েছে এবং আগে বিল পেমেন্টের জন্য আপনাকে 5% চার্জ দিতে হতো, তবে বর্তমানে তা কমে 2% করা হয়েছে। এছাড়াও এই পয়লা সেপ্টেম্বর 2024 থেকে যদি আর কোনো গুরুত্বপূর্ণ নিয়মের আপডেট করা হয় যা আমি এই ভিডিওটিতে আলোচনা করিনি, অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবেন। তো চলুন দেখা হচ্ছে পরবর্তী কোনো ইউনিক ও হেল্পফুল ভিডিওতে।